আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী ২.২ এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন আছে যে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তা আমরা আগে এখানে যে একটা অন্যয় দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, পরবর্তীতে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য প্রথমে এই অন্যয়টা লিখবো আর কি। অন্যয়টি আছে আর ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে এ ইকুয়াল টু -2 -1 0 1 2। এখানে এক্স বিলংস টু এ মানে হচ্ছে এক্স এর মান হবে এর মান, আর ওয়াই বিলংস টু এর এ হচ্ছে ওয়াই এর মান হবে এর মান। এছাড়া এর মান ছাড়া এক্স এর মান এবং ওয়াই এর মান কোনো কিছুই হতে পারবে না। আর মূল শর্ত আছে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। আমরা শুরুতে এই যে অন্যটি দেওয়া আছে এই অন্যটি লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে আর ইকুয়াল টু কত দেওয়া আছে এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে যেখানে এ ইকুয়াল টু -2 -1 0 1 2, এটা হচ্ছে এর মান। এখন আমরা এই আর অন্যয় থেকে যে মূল শর্ত x + y = 1 এটা দিয়ে কাজ শুরু করব। দেখি যে আর এর শর্ত হতে আর অন্যয়ের শর্তটি আছে কি x + y = 1, x + y = 1, বা যে y এই পাশে আছে 1 + x এই পাশে আসলে -x। এখন আমরা x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটা মান নির্ণয় করব। x এর কয়েকটি মান না, আমরা লিখব যে এখন x belongs to a, কারণ x এর কয়েকটি মানের জন্য বললে এই x এর মানটা অনির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো মান বোঝায়। কিন্তু এখানে যদি আমি x belongs to a বলি তাহলে x এর মান এর মানগুলোই হবে, এর মান ছাড়া তো আসলে x এর মান হবেও না। x belongs to a এর কয়েকটি কয়েকটি মানের জন্য y মাইনাস y সমান 1 - x এর কয়েকটি মান বের করি বা নির্ণয় করি। এখন আমরা এখান থেকে কি করব, বক্স নিব। বক্স কি এই যে আমরা বক্স নিলাম। এখন আমরা এই যে y = 1 - x যে আছে এখানে মান বসাবো। y = 1 - x, y = 1 - x, x এর মান বসাবো 1 প্রথমে x এর মান বসাবো হচ্ছে -2, কারণ x এর মান হবে তো a এর মানগুলো, এইজন্য x এর মান বসাবো এর যে মানগুলো এগুলো। তাহলে এই যে 1 - x এর পরিবর্তে কত বসাবো -2, প্রথমে 1 মাইনাসে প্লাস আর 2, 1 আর 2 হচ্ছে 3। তাহলে প্রথমে আমরা পাচ্ছি x এর মান -2 বসালে y এর মান 3 পাচ্ছি। x এর মান -2 বসালে এই যে আমরা x লিখলাম y লিখলাম, আর x এর মান কত বসালে x এর মান -2 বসালে এই যে x এর মান -2 বসালে y এর মান কত পেলাম, y এর মান পেলাম হচ্ছে 3। এখন আমরা এই আবার y = 1 - x, 1 - x এর মান এখন বসাবো হচ্ছে -1, এই যে -1 বসালাম, 1 মাইনাসে প্লাস আর 1, 1 আর 1 হচ্ছে কত 2। অর্থাৎ আমরা যদি x এর মান কত বসাই, x এর মান যদি -1 বসাই তাহলে y এর মান পাবো হচ্ছে 2, x এর মান -1 বসালে y এর মান কত পাবো 2 পাবো। তো এখন আমরা আবার কি করব, এই x এর মান y = 1 - x, 1 - x এর মান এখন বসাবো হচ্ছে 0, x এর মান 0 বসালে 1 থেকে 0 চলে গেলে থাকবে কত 1। অর্থাৎ x এর মান যদি আমি 0 বসাই, x এর মান কত বসালে x এর মান যদি 0 বসাই, যে x এর মান 0 বসালে আমি y এর মান কত পাবো, y এর মান পাবো হচ্ছে 1। আবার এগুলো হচ্ছে মুছে নেই আমি একটু।
y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। 1 মাইনাস এক্স এর মান যদি আমি 1 বসাই, এই যে 1 বসাইলে 1 থেকে 1 চলে গেলে থাকবে 0, অর্থাৎ এক্স এর মান 1 বসালে y এর মান পাচ্ছি আমি কত, এক্স এর মান 1 বসালে y এর মান পাচ্ছি হচ্ছে 0। আবার y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। 1 মাইনাস এক্স এর মান যদি এখন 2 কত বসাই, 2 বসাই, এক্স এর মান যদি 2 বসাই তাহলে -2 থেকে +1 চলে গেলে -1 থাকবে, অর্থাৎ এক্স এর মান 2 বসাইলে y এর মান পাবো -1। এক্স এর মান, যে এক্স এর মান কত বসালে, 2 বসালে y এর মান পাবো কত, -1। এখন এখানে যেহেতু আমি শুরুতেই এক্স এর মানগুলো কার মান থেকে বসাইছিলাম, এক্স এর মানগুলো এর মান থেকে বসাইছিলাম, এই জন্য এক্স এর মানগুলো কি হবে, এর মান হবে, অর্থাৎ এক্স বিলংস টু এ, এটা ঠিক হবে। কিন্তু এখানে ওয়াই এর যে মানগুলো আছে, এখানে ওয়াই এর যে মানগুলো আছে, এই ওয়াই এর মানগুলো দেখবো এর মধ্যে আছে না, আছে কিনা। যদি এক্স ওয়াই এর মানগুলো এর মধ্যে থাকে তাহলে ওয়াই বিলংস টু এ, এটা ঠিক থাকবে, মানে এটা রাইট হবে আর কি। এখন এই প্রথমে যে y এর মান আছে 3, এই 3 কি এর মধ্যে আছে, 3 এর মধ্যে নাই, এইজন্য আমরা কি লিখবো, এইজন্য আমরা শুরুতেই লিখবো হচ্ছে 3 নট বিলংস টু a। 3 কার মধ্যে নাই, এর মধ্যে নাই, 3 এর মধ্যে নাই। 3 যেহেতু এর মধ্যে নাই, এইজন্য এই ক্রমযুক্তটা -2 3, এটা সুতরাং লিখে দেব। সুতরাং 3 নট বিলংস টু a, সুতরাং এই -2 আর এই যে 3 নট বিলংস টু আর, মানে এই -2 3 ক্রমজোড়টাই কার মধ্যে নাই, আর এর মধ্যে থাকবে না, কারণ এই 3 টাই এর মধ্যে নাই, তাহলে এই এটা কি, এই ক্রমজোড়টাই আর এর মধ্যে থাকবে না। আর বাকিগুলো ঠিক আছে, এখানে 2 1 0 -1, এই 2 1 0 -1 সবগুলোই এর মধ্যে আছে, অর্থাৎ বাকিগুলো y বিলংস টু a হবে, এটা ঠিক আছে। তো এখন আমরা সুতরাং আর কি বের করব, যেহেতু এটা r ইকুয়াল টু, এইজন্য আমরা r লিখব, যে r ইকুয়াল টু কি হবে, আর সমান কি হবে, বাকি যে ক্রমজোড় গুলো আছে -1 2, এরপরে আছে কি 0 1, এরপরে আছে কত 1 0 1 0, এরপরে আছে 2 -1, প্রত্যেকটার মাঝখানে কি হবে, কমা হবে, আর পাশে হবে, সাইডে হবে দ্বিতীয় বন্ধনী। এখন আমরা কিন্তু এই যে অন্যয়টা ছিল, এই অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমরা সেখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। আমরা জানি যে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় হচ্ছে রেঞ্জ। তো এই যে এখানে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো, এগুলোকে ডোমেন ধরবো আমরা। তারপর আমরা যেহেতু ডোমেন নির্ণয় করব, কার ডোমেন নির্ণয় করব, ডোমেন নির্ণয় করব আমরা এই আর এর, এই জন্য আমরা লিখবো যে ডোম এস, ডোম আর, ডোম আর হবে প্রথম উপাদান সমূহ। প্রথম উপাদানগুলো কি আছে, প্রথম উপাদানগুলো আছে -1 0 1 2, আর দ্বিতীয় এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়, তাহলে যে রেঞ্জ আর সমান 2 1 0 -1, অর্থাৎ এটাই आंसर। আশা করি সবাই এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।